আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি রিভিউ করব একটি ড্রাই ক্যাবিনেট। এটা হচ্ছে অ্যান্ড বন ব্র্যান্ডের একটি ড্রাই ক্যাবিনেট। সো ড্রাই ক্যাবিনেটের কাজ কি এবং কেন আপনার ড্রাই ক্যাবিনেট প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। ড্রাই ক্যাবিনেট হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রতিটা ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার বা এনি কাইন্ড অফ ক্যামেরা ইউজার যারা আছেন তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস বলা যায়। সো ড্রাই ক্যাবিনেটটা মূলত কি? ড্রাই ক্যাবিনেট হচ্ছে একটা বিশেষ ধরনের একটা ক্যাবিনেট যেটার ভিতরে আপনার বাতাসের যে আর্দ্রতা আছে বা বাতাসের যে জলীয় বাষ্পের পরিমাণ আছে সেটা নিয়ন্ত্রণ করা যায়। নর্মালি আপনার রুমের যে এনভায়রনমেন্ট আছে সেখানে যে বাতাসের আর্দ্রতা থাকে সেটা আমরা চাইলেই নিয়ন্ত্রণ করতে পারি না। যদি আমাদের রুমে এসি লাগানো থাকে সেক্ষেত্রে এটা নিয়ন্ত্রণ করা যায়, বাট নর্মালি একটা রুমের আর্দ্রতা আপনি কন্ট্রোল করতে পারবেন না। সো ইন দ্যাট কেস আপনি যখন আপনার ক্যামেরা বা যে কোনো সেন্সিটিভ গিয়ার আপনি যখন আপনার রুমে নর্মালি ফেলে রাখবেন সেখানে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে এবং এখানে ফাঙ্গাস হওয়ার একটা চান্স থাকে বলতে ফাঙ্গাস হবে যদি আপনি নর্মাল এনভায়রনমেন্টে আপনার ক্যামেরা বা সেন্সিটিভ জিনিসগুলিকে আপনি রাখেন। সো এসব জিনিস থেকে বাঁচার জন্যই হচ্ছে ড্রাই ক্যাবিনেট। ড্রাই ক্যাবিনেটের ভিতরে আপনার এনভায়রনমেন্টটা সম্পূর্ণ কন্ট্রোল করা যায়। বাইরে একটি ডিসপ্লে আছে, ডিসপ্লেতে আপনি ইজিলি দেখতে পারবেন এবং হিউমিডিটি যে লেভেলটা আছে সেটা আপনি সেট করে দিতে পারবেন। নর্মালি প্রপার একটা হিউমিডিটি লেভেল হচ্ছে 45 to 55। এটা হচ্ছে আদর্শ হিউমিডিটি আপনার যে সেন্সিটিভ গ্যাজেট আছে লাইক ক্যামেরা, লেন্স এটসেট্রা। সো চলুন আমরা অ্যান্ড বন 30 লিটারের যেই ড্রাই ক্যাবিনেটটা আছে সেটাকে আমরা আনবক্সিং করি। এটা আমি নিয়েছিলাম এসএস ক্যামেরা নামক একটা ওয়েবসাইট থেকে। তারা বাইরে থেকে ড্রাই ক্যাবিনেটগুলি ইম্পোর্ট করে, শুধু ড্রাই ক্যাবিনেট না, তারা অনেক প্রোডাক্ট দেখলাম বাইরে থেকে ইম্পোর্ট করে। সো এই হচ্ছে আমাদের সেই ড্রাই ক্যাবিনেটটি। এখানে সুন্দরভাবে একটা দরজা দেওয়া আছে, গ্লাসের দরজা, দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটা জিনিস। এটা চাইলে আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ডেও আপনি রেখে আপনার ভিডিওতে সুন্দর একটা ভাইব আনতে পারবেন। সো এখানে মাঝখানে একটা ট্রে দেওয়া আছে, এই ট্রেতেও অনেক কিছু রাখতে পারবেন। এবং এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, আপনারা চাইলে ইউজার ম্যানুয়ালটা দেখে নিতে পারেন। আর এটা হচ্ছে চার্জার অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারটা হচ্ছে অনেক হাই কোয়ালিটি একটা চার্জার অ্যাডাপ্টার এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কেবলের যে কোয়ালিটি সেটা অনেক ভালো, যথেষ্ট ভালো কোয়ালিটির একটা কেবল। আর এই হচ্ছে পিছনের সাইডটা। এখানে জাস্ট একটা মেটাল প্লেট লাগানো আছে। আই ডোন্ট নো হোয়াই, আই থিঙ্ক দিস ইজ ফর মানে সিস্টেমটা কাজ করার জন্য এটার হয়তো দরকার আছে এবং সাথে এটা অ্যাজ এ হিট সিঙ্কও কাজ করে। আর একটা আছে ডিসি পোর্ট আর নিচে যে রিকোয়ারমেন্টগুলো আছে অর্থাৎ ইনপুট কত ভোল্ট এই ধরনের জিনিসগুলো নিচে দেওয়া আছে। আর এই হচ্ছে ভিতরের পার্ট। ভিতরের পার্টে তেমন কিছুই নেই। ভিতরের পার্টে জাস্ট ছোট একটা বক্সের মতো লাগানো আছে আর ম্যাক্সিমাম অংশ হচ্ছে ফাঁকা। আর ভিতরে একটা লাইটও দেওয়া আছে। এই লাইটটা খুব সুন্দর দেখা যায় যখন আপনি রাত্রেবেলা আপনার ক্যাবিনেটটা অন করে রাখবেন, তখন এই লাইটটা খুব সুন্দর দেখা যায়। আর এখানে ক্লিক করে চাইলে আমরা লাইটটাকে অফ করতে পারবো এবং অন করতে পারবো। সো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরএস মানে হচ্ছে হিউমিডিটি লেভেল, আর পাশে যেটা আছে সেটা হচ্ছে টেম্পারেচার। সো এটা এখন 85% আছে, তার মানে এটা খোলা ছিল যার ফলে ভিতরে মানে আমার রুমের যে আর্দ্রতাটা সেটা এটার ভিতরে ঢুকে গেছে। সো এখন যদি আমি এটাকে সেট করে দিতে চাই, আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা 50-এ সেট করা আছে। তো আমি সেটে আবার ক্লিক করলাম, এখন এটা লাফাচ্ছে। এখন আমি কততে সেট করতে চাচ্ছি আমি সেটা এখন চুজ করে দিব। 45 to 55 এটা হচ্ছে পারফেক্ট একটা হিউমিডিটি লেভেল আপনার সেন্সিটিভ গ্যাজেটগুলির জন্য, যেখানে আপনার ক্যামেরা এবং লেন্সে ফাঙ্গাস তো আসবেই না, প্লাস হচ্ছে সেখানে রাবার যদি ইউজ হয়ে থাকে, লেন্স বা ক্যামেরাতে যদি রাবার থাকে সেই রাবারগুলো ফেটে যাবে না। অনেক সময় দেখা গেছে আমাদের হিউমিডিটি লেভেল যদি আমরা অনেক কমিয়ে ফেলি সেক্ষেত্রে রাবারগুলি ফেটে যাবে। সো আমি জিনিসটা সেট করে দেওয়ার পর এটা কিছুক্ষণ সময় নেবে, অর্থাৎ সেট করে দেওয়ার পর এটা আস্তে আস্তে ভিতরের যে জলীয় বাষ্পের পরিমাণটা আছে সেটাকে কমিয়ে আনবে। একবারে কমাতে পারবে না, আস্তে আস্তে কমিয়ে আনবে। সো এই ক্যাবিনেটটির সুবিধা হচ্ছে এখানে সহজে আপনারা 2-3টা লেন্স রাখতে পারবেন, একটা ক্যামেরা বডি রাখতে পারবেন। যদিও আমি এখানে 2টা ক্যামেরা বডি রাখছি, একটা হচ্ছে ক্যানন আর একটা হচ্ছে সনি, এবং লেন্স আছে এখানে 3টা। এবং এছাড়াও চাইলে স্পেস এখনও আছে, এখানে আরও কিছু জিনিস চাইলে রাখা যাবে। এত বড় কিছু না, ছোটোখাটো জিনিস। সো আমার জন্য এটা পারফেক্ট মনে হয়েছে। আপনারা চাইলে এর চেয়ে বড় যে ক্যাবিনেটগুলো আছে আপনারা চাইলে ওগুলো নিতে পারেন। একদম ক্লিয়ার একটা ট্রান্সপারেন্ট গ্লাস দেওয়া আছে এবং চাইলেই
ভিতরে যে লাইটটা আছে লাইটটা অন করে দেওয়া যায়, লাইটটা অফ করে দেওয়া যায়। লাইটটা অন করলে এটা দেখতে অনেক সুন্দর লাগে রাতের বেলা, যদিও আমার চোখে লাগে এই জন্য আমি এটা অফ করে রাখি সবসময়। আর এটার যে পাওয়ার কনজাম্পশন এটা অনেক কম, জাস্ট 5 ওয়াট, 5 to 10 ওয়াট এটা কনজিউম করে এবং এটার কোনো সাউন্ড নেই। আপনি 24 ঘন্টা এটাকে চালু রাখতে হবে, অবশ্যই 24 ঘন্টা চালু রাখতে হবে। সো এখানে কোনো সাউন্ড পাবেন না, কোনো কিছুই পাবেন না, মানে এটা যে আপনার রুমে আছে আপনি সেটাই আপনার মনে থাকবে না যদি না আপনি লাইটটা অন করে রাখেন। সো মার্কেটে কিন্তু আরেকটা ক্যাবিনেট পাওয়া যায় যেটাকে বলা হয় DIY ক্যাবিনেট সামথিং এই ধরনের কিছু। সো ওই ক্যাবিনেটগুলোর প্রবলেম হচ্ছে ওটা হচ্ছে জাস্ট কাপড় রাখার কিছু বক্স আছে, যে ওই বক্সগুলোর মতো, আমি স্ক্রিনে ফটো দিয়ে দিব। ওটা যদি আপনি নেন সেক্ষেত্রে দেখা গেছে আপনার প্রবলেম হইতে পারে, আপনি যে অ্যাকচুয়াল যে হিউমিডিটি লেভেলটা আছে দেখা গেছে আপনি ওইটা পাবেন না, হয়তো কম হয়ে যাবে নয়তো বেশি হয়ে যাবে, আর ওটা অনেক হ্যাসেল বলা যায়। প্রাইস ডিফারেন্সটা কিন্তু ওইটার সাথে এই ডিসপ্লেওয়ালা যে ড্রাই ক্যাবিনেট এটার খুব একটা বেশি না। তো যাই হোক, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আপনারা ওইটা নেবেন না, কারণ ওইটা নিলে আপনাদের ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে অনেক প্রবলেম হইতে পারে, আর দেখা গেছে যে হিউমিডিটি যে লেভেলটা আছে সেটা কম বেশি হবেই, আপনি অ্যাকুরেট পাবেন না। আপনি একটু টাকা বেশি দিয়ে হলেও যখন আপনি এই ধরনের ড্রাই ক্যাবিনেটগুলি নেবেন যেখানে একটা ডিসপ্লে লাগানো আছে, আপনি ইজিলি সেট করে দিতে পারবেন। এটা অনেক টেনশন ফ্রি, হ্যাসেল ফ্রি বলা যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।